গত এক বছর আগে একটা গণঅভ্যুত্থান করেছে, 1400 মানুষ জীবন দিয়েছে, তাদের রক্ত, তাদের পরিবারের কান্না এখনো বন্ধ হয়নি। অতএব সেই আকাঙ্ক্ষার জায়গাটা কেন আমি 5 বছরের জন্য ডেফার করে দেবো, হাইবারনেশনে পাঠিয়ে দেবো? আর যেগুলো একমত হওয়ার মতো না সেগুলো পরবর্তীতে হবে। এখন বলা হচ্ছে যে বিএনপি যেটা বোধ করছে যে সাংবিধানিক অনেক বিষয়ে হাত দিতে হবে, যেটা সংসদ ছাড়া সম্ভব না। আমরা এটার সাথে একমত না। আমরা বোধ করছি এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে আসা সরকার। সংবিধানের 106-এর ঘামে ভরা ওই ক্যান্টনমেন্টে বসে জুম মিটিং করে রায় দেওয়ার সরকার এই সরকার না। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। অতএব যুদ্ধ, গণ অভ্যুত্থান, মুক্তির লড়াই তারা প্রত্যেকে নতুন করে ম্যান্ডেট দেয় আমাদেরকে। অতএব সংবিধান কাঠামোগতভাবে অলরেডি মরে গেছে, এই সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে। আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে। কারণ হচ্ছে ডাকসু নির্বাচন তার সবচেয়ে বড় এক্সাম্পল। জন আকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, 91 অথবা 2001-এর মানদণ্ড দিয়ে যদি 2025-কে পড়বার চেষ্টা করি, তাহলে এই পড়াটা ভুল হবে আমাদের। তাই আমরা বারবার বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি, দেশের স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে অনেক কাজ করেছেন, আপনারা ছাড় দিয়েও হলেও এই জায়গাগুলোতে আসেন, আমরা একসাথে কাজ করি। কারণ একসাথে কাজ করলে আপনি সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবেন, তার থেকে বেশি হচ্ছে জাতি উপকৃত হবে, সবাই মিলে হবে। এবং এটাকে কেন্দ্র করে যে বিভেদের রাজনীতি শুরু হচ্ছে, দ্বন্দ্বের রাজনীতি শুরু হচ্ছে, সেটা আসলে থাকবে না। তাই আমরা বারবার চেয়েছি যে কিভাবে বাস্তবায়িত হবে সে আলোচনাটা চলছে। আমাদের পক্ষ থেকে দুইটা সবচেয়ে বড় প্রেফার্ড অপশন, অনেকগুলো অপশন আছে, তার ভিতরে বেস্ট অপশন হচ্ছে আপনার গণপরিষদ নির্বাচন করে এই পুরো জুলাই চার্টারের অধীনে নির্বাচন হয়ে যাবে। কারণ জুলাই চার্টারই হচ্ছে নির্বাচনের একমাত্র মানদণ্ড। কারণ 24-এ তো নির্বাচন একটা হয়েছে সংবিধান মোতাবেক, আইন মোতাবেক, নির্বাচন কমিশন মোতাবেক, তো নির্বাচন আর একটা 29-এ হওয়ার কথা। তাহলে কিসের ভিত্তিতে আমি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই? ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয়, জামাত শিবিরের বিজয়, তারপরে হচ্ছে এই মানে জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান, দক্ষিণপন্থীদের উত্থান, এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে। যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র, এটা আমেরিকার একটা ষড়যন্ত্র, এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে, গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা, সকল সেকুলার লিবারেলরাও বুঝতে পারছে না। অতএব এই যে 2 নম্বরই চক্কর, এই চক্করের পলিটিক্স কিন্তু এখন আর চলবে না। এটা আমাদের সবার জন্য লেসন। যেই দলের রাজনীতি করি, ন্যূনতম স্বচ্ছতা, ভদ্রতা, সততা যদি না থাকে, আগামী দিনের পলিটিক্স ঠিকাদারির রাজনীতি দিয়ে করতে পারবেন না। ঠিকাদারির পলিটিক্স ইজ ডেড। 71 ব্যবসা, 24 ব্যবসা, চেতনা ব্যবসা, এই ব্যবসা, কেনা বেচার ব্যবসা দিয়ে আপনি পলিটিক্স করতে পারবেন না, আমরাও পারবো না। পলিটিক্সে স্বচ্ছ হইতে হবে এখন আপনার। যেই ভদ্র, বিনয়ী, স্বচ্ছতা আছে, কথা কাজে মিল আছে, যাকে দেখে মানুষ মনে করে যে না এই লোকটা আমার জন্য কাজে লাগবে, তাকে মানুষ দলমত ছাড়া ভোট দেবে। ওই মার্কা দেখা ভোট দেওয়া, দল দেখা ভোট দেওয়া, এইটা তরুণরা দিবে না এখন আর। এবং দেখেন যেই 3টা সম্পাদকীয় পদে শিবির হারছে, কারা জিতছে? স্বতন্ত্র প্রার্থীরা জিতছে, কোনো প্যানেল থেকে যেতে নাই। তাহলে দেখেন এই যে ভোটিং প্যাটার্ন, এই টোটাল ডাকসু নির্বাচনটা কিন্তু আগামী দিনের রাজনীতি একটা নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা কেউই যেন এটা 91, 96, 2001-এর ম্যাট্রিক্স দিয়ে এটাকে না মাপি। মাপলে সবাই ভুল করব। এটাই একটা নতুন ম্যাট্রিক্স আগামী দিনের রাজনীতির। এটাই ভিত্তি করে আগামী দিনের প্রত্যেকটা জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন হবে। যে দেশ কিন্তু শান্ত হয় নাই, দেশ কিন্তু এখনো প্রচন্ড অশান্ত হয়ে গেছে। আমরা কিন্তু এখনো ভলকানোর উপরে বাস করছি। কেউ যদি মনে করে থাকেন ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, একদম জান্নাতি পরিবেশ বিরাজ করবে, মোটেই তা হবে না। যে কোনো সময় এখানে আবার নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্জিয়া ফিরে আসতে পারে। অতএব সকল রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে। কিন্তু তরুণরা পলিটিক্যালি অনেক কনসাস, প্রচণ্ড রকম প্রিপেয়ার্ড রাস্তায় নেমে আসার জন্য। এবং এই তাদের খাইসলতকে যদি আপনারা ট্যাগ দেন, পাকিস্তানি বানান, মৌলবাদী বানান, এই রাজনীতি পরাজিত হয়ে গেছে।